আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকে উত্তরবঙ্গে প্রচণ্ড শীত, কয়দিন থেকে শীত, তবে আজকে বেশি সূর্যের দেখা নেই। তো সকাল সকাল গাছের দিকে তাকিয়ে দেখি ডাব ধরছে। তো ডাব না খেলে তো না, অনেক পছন্দের একটা জিনিস। আর সাধারণত আমি তো খাইতে অসংখ্য ভালোবাসি ফলমূল। তো তার মধ্যে ডাবটা অন্যরকম। তবে এই শীতে ডাব খাওয়া যদি একটু রিস্কের ব্যাপার, কিন্তু না, মন তো কিছুতেই মানে না। তো ফাইনালি ছোটো ভাইকেও তুলে দিলাম গাছে। গাছে বলতে গাছে তো সে উঠতে পারে না, টিনে তুলে দিলাম। তো টিনে তুলে দিয়ে যেভাবে অনেক কষ্টে কষ্টে অনেক লাগালাগির পর কিন্তু কোনটা পারবো আর কোনটা পারবো না, যদিও ডাবে খুব একটা পানি হয় না, এই নিয়ে দ্বিধানন্দ ছিলাম। তো ফাইনালি আমরা একটা ডাব পাড়ার মতন করে একটা ডাব পারলাম। তো অলরেডি আমরা ভিডিওতে দেখতে পাবেন। তো ডাব পাড়ার পর কী অবস্থা, তো ডাব পাড়ে আমরা ডাবটা আমি হাতে নিলাম, নিয়ে একটু দেখলাম দিয়ে কী অবস্থা, ওখানে পানি টানি আছে নাকি। তো মনে হচ্ছিল পানি আছে আবার নাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাটার জন্য প্রস্তুতি নিলাম। তো ফাইনালি এই যে, তো তারপর কাটলাম অনেকক্ষণ থেকে চুটে চুটে, যদিও আসলে প্রত্যেকটা কাজ কিন্তু পেশাদারিত্ব। তো যেহেতু এটা পেশাদার আমাদের না, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আবার ভয়ে লাগতেছিল যে বড় হাসিয়া আবার মিস্টেক হয়ে গেলে শেষটা দেখা যাবে হাতের নখ টুক কাটে শেষ। তো অনেক কষ্টে কাটার পর অনেকক্ষণ চুটালাম, চুটে দেখলাম না, মনে হচ্ছিল পানি নেই। আর এমনিতে দেশি ডাবের সাইজ কিন্তু অনেক ছোট হয়, তো প্রচণ্ড মিষ্টি হয়, কিন্তু পানিও মিষ্টি হয়, আবার ভিতরে যে শ্বাস হয় ওটা। তো ভাবলাম যে হয়তো পানির পর একটু শ্বাস টাস হবে। তো ওমা, কাটার পর যাই দেখি, তো পানি যখন আমরা একটু ঢালার পর অনেকক্ষণ থেকে একটু খালাম। আর যারা যারা ছিল দু একজন, ওদেরকেও তো একা তো আর খাওয়া সম্ভব না। তো খাওয়ার পর ভাবলাম হয়তো ভিতরে হয়তো শ্বাস টাস হবে নাকি, ওই জন্য একটু ভালোভাবে কাটে টাটে নোক টোক আঙ্গুল দিয়ে একটু ঠিক করলাম। না, ঠিক একটা বোঝা যাচ্ছিল, তো মনে হচ্ছিল হয়তো ভিতরের দিকে একটু হইতে পারে। তো ভাবলাম যাক, হয়তো ডাবটা প্রচণ্ড ভালো লাগলো। আর ডাব খায় বাবারে, যে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি, একদম মনে হচ্ছে ফ্রিজের পানি যেরকম ঠান্ডা হয় সেরকম অবস্থা। গরমের দিন যদি এরকম ঠান্ডা হইতো তাহলে খায় খুব মজা পাওয়া যেত। তো কি আর অবস্থা না, তো ওইটা আর বেশি ঝামেলা না বাদিয়ে কাটার জন্য প্রস্তুতি নিলাম। তো কোথায় কাটবো আর সেরকম কি ব্যাপার ছিল না, তো দেখেছি আম গাছের গোড়ার শিকড় গিলা 13-12 হয়ে আছে। তো ভাবলাম ওই জায়গাতে কাটা যাবে এবং সুবিধা হবে। তো কাটলাম, কাটে দেখি কপাল খারাপ হলে যা হয়, ভিতরে কোনো কিছুই নাই, শ্বাস নেই, কোনো কিছুই নেই। তো তাই তখন আর কি কোনো কিছুই না। তো যতটুকু পানি খাইছি বা রিজিকের ব্যবস্থা, তো যাই হোক আল্লাহ দিছে এই নিয়ে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের কথা বেশি বাড়াবো না। এই শীতে হোক বা গরমে হোক, আপনারা সবসময় অথেন্টিক এবং মানে ফরমালিন মুক্ত ফল ফুল খাবেন, ভালো লাগবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদেরকে আবার নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।